তিন। অধ্যায় তিন কি নাম? অধ্যায় তিনের নাম কি? বীজগাণিতিক রাশি। বীজগাণিতিক রাশি। বীজগাণিতিক রাশি। তাহলে আমরা কি শিখবো? বীজগাণিতিক রাশি। বীজগাণিতিক রাশি কি? প্রথমে কি শিখবো? বীজগাণিতিক রাশি কি? তাহলে বীজগাণিতিক রাশিটা কি? সংখ্যাসূচক প্রতীক, সংখ্যাসূচক প্রতীক, প্রক্রিয়া, চিহ্ন ও অর্থবোধক বিন্যাস অর্থবোধক বিন্যাসকে বীজগাণিতিক রাশি বলা হয়। একটা বীজগাণিতিক রাশি আমি এক্সাম্পল দেই, তাহলে বুঝবেন। আমরা একটা সূত্র দিয়েও দিতে পারি, a প্লাস বি অল স্কয়ার। a প্লাস বি, এটা একটা কিন্তু বীজগাণিতিক রাশি। এটা কি বীজগাণিতিক রাশি? এর উত্তরটাও দিয়ে দেই। এর উত্তর দিলাম a স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার। এখন দেখো, এখানে প্রশ্ন করা যায় যে এ কয়টা আছে? একটা। এটা কি প্লাস? এটা কি প্লাস। বি কয়টা আছে? একটা। আর এখানে কি আছে? 2। এখানে কি আছে? স্কয়ার মানে কি 2। এখানে কি দেওয়া আছে? 2 দেওয়া আছে। কি দেওয়া আছে? 2 দেওয়া আছে। তাহলে এখানে এ আছে একটা। এখানে বললাম সংখ্যাসূচক প্রতীক, সংখ্যাসূচক প্রতীক। আর প্লাস মাইনাস এটা ইকুয়াল চিহ্ন আছে, এটা হলো প্রক্রিয়া চিহ্ন। এখানে বীজগাণিতিক রাশি কি বা কাকে বলে যদি প্রশ্ন আসে, তাহলে কি লিখবেন? সংখ্যাসূচক প্রতীক, প্রক্রিয়া চিহ্ন ও অর্থবোধক বিন্যাসকে বীজগাণিতিক রাশি বলে। তোমাদের বইয়ের মতো না হোক হুবাহু, যদি পড়ার মতো হুবাহু হয় তাহলে তোমরা উত্তর দিতে পারো। পরীক্ষা কিন্তু আসতে পারে বীজগাণিতিক রাশি কাহাকে বলে। ক নম্বর প্রশ্ন 2 নম্বর আছে। কত আছে? 2 নম্বর প্রশ্ন আছে। ক নম্বর প্রশ্নে 2 নম্বর আছে। এই কারণে ক নম্বর প্রশ্নটা হতে পারে বীজগাণিতিক রাশি কাহাকে বলে। তাহলে সংখ্যাসূচক প্রতীক, প্রক্রিয়া চিহ্ন ও অর্থবোধক বিন্যাসকে বীজগাণিতিক রাশি বলে। আমি বারবার বলছিলাম, আমি যখন বলি আমার সঙ্গে তোমরা বলবেন, তাহলে মুখস্থ এখানে হবে, মুখস্থ এখানে হবে। তাহলে বীজগাণিতিক রাশি, এইভাবে বীজগাণিতিক রাশি আমি এটা তৈরি করলাম। এই বীজগাণিতিক রাশিটা আবার একটা সূত্র। এটা কি একটা সূত্র? এখন আমাদেরকে জানতে হবে এই সূত্রটা। এখন অনেক সূত্র আছে এই বীজগাণিতিক রাশির অধ্যায় কিন্তু তোমাদের অনেক সূত্র আছে। এই সূত্রগুলা কি হবে? তোমাদের প্রয়োগ করা শিখতে হবে। কি শিখতে হবে? প্রয়োগ করা শিখতে হবে। বীজগণিতীয় সূত্রাবলীর প্রয়োগ কি যদি প্রয়োগ করতে পারো, কোন সূত্র কোন কাজে লাগে, তাহলে তোমরা এই অধ্যায় 3-এর অঙ্কগুলো করা খুব সহজ হবে। কি হবে? সহজ হবে। কি কথা বুঝতে পারছি? তাহলে বীজগাণিতিক রাশি অধ্যায় 3 হলো কি? বীজগাণিতিক রাশি। প্রশ্ন আসবে বীজগাণিতিক রাশি কি বা কাহাকে বলে। সংখ্যাসূচক প্রতীক, প্রক্রিয়া চিহ্ন ও অর্থবোধক বিন্যাসকে বীজগাণিতিক রাশি বলে। একটা উদাহরণ দাও, তোমরা লিখতে পারো a প্লাস বি অল স্কয়ার। এটা উদাহরণ হয়ে যাবে। বা a স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার। এটা উদাহরণ হয়ে যাবে। তাহলে এখান থেকে আমরা এই বীজগাণিতিক রাশি শেখার পরে আমরা কি শিখবো? বীজগাণিতিক রাশির সূত্রগুলো শিখবো, সকল সূত্রগুলো শিখবো। সূত্রগুলো এর আগে আমি কিন্তু লিখে দিয়েছিলাম তোমাদেরকে। তোমরা ওইভাবে সূত্রগুলো মুখস্থ করবেন এবং এই সূত্রগুলা কিভাবে প্রয়োগ করা যায়, কিভাবে প্রয়োগ করা যায় সেভাবে তোমাদের অঙ্ক করতে হবে। এই সূত্র দিয়ে অঙ্ক হবে। এই সূত্র দিয়ে কি হবে? অঙ্ক হবে। যেমন অধ্যায় 3-এর 1 নম্বর অঙ্ক বাইর করো। 1 নম্বরের ক। 1 নম্বরের ক। কিন্তু 1 নম্বর অঙ্কে আমাদের কি আছে? সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করো। কি লেখা আছে? সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করো। সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করো। বর্গ নির্ণয় করো। তাহলে 1 নম্বর অঙ্কটা কি আছে বলো? 2a প্লাস 3b। 2a প্লাস 3b। 2a প্লাস 3b। এইটা একটা বীজগাণিতিক কি রাশি। তাহলে এটাকে আমরা সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করবে। এখানে বর্গ বানাবো, কি লিখবো? 2a প্লাস 3b, তারপর কি দেবো? অল স্কয়ার। তাহলে এটা হলো a,
এটা হলো বি, এ প্লাস বি অল স্কয়ার, এ প্লাস বি, এখানে ঠিক আছে না, এ স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার। তাহলে এর জায়গায় হবে 2a আর বির জায়গায় হবে কি 3b। এই উত্তরগুলো এই জিনিসটা আমি যদি বসাই দিই দিলে অঙ্কটা আসবে। দেখো এখানে লক্ষ্য রাখো, লেখা কি লিখতেছি এ স্কয়ার, তাহলে 2a, এইটা এ স্কয়ার প্লাস 2ab, এ হলো 2a, বি কি 3b প্লাস বি স্কয়ার মানে কি 3b, তারপর দেবো অল স্কয়ার। এখানে একের অধিক দুইটা সময় আছে 3 আর বি, একের অধিক হলে অল স্কয়ার বলতে হয়। তাহলে 2 এর উপর স্কয়ার হলে ওই 2 দিয়ে 2 গুণ, 2 দুগুণা 4, এর উপর এ স্কয়ার মানে এ দিয়ে 1 গুণ প্লাস এখানে 3 দুগুণা 6, 6 দুগুণা 12, আগে সংখ্যাগুলো গুণ করে নেবো। তবে এখানে কি হচ্ছে প্রত্যেকগুলো এ আর বি, এ বি, তাহলে 4a স্কয়ার প্লাস 12ab প্লাস 3 উপর স্কয়ার, তার মানে 3 দিয়ে 3 গুণ, 3 3কা 9, আর বি দিয়ে বি গুণ হলে বি স্কয়ার। এটা আনসার, এটা কি আনসার। তাহলে আমরা বীজগাণিতিক রাশিটা যদি চিনতে পারি, এই রাশিটাকে কি করতে বলতেছে সূত্রের সাহায্যে করব, তাহলে আমাদের এখানে জানতে হবে বীজগাণিতিক রাশি আমাদের চিনতে হবে। তারপর আমরা কি করব, এই বীজগাণিতিক রাশির অঙ্কগুলো যখন করব তখন সূত্রগুলো প্রয়োগ করা শিখবো। কি শিখবো? প্রয়োগ করা শিখবো। যদি